হ্যালো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপে ক্লিয়ার চ্যাট কিভাবে করতে হয়। আপনি কাউকে হোয়াটসঅ্যাপে ফটো, ভিডিও, ভয়েস রেকর্ডিং, এসএমএস টাইপিং শেয়ার করেছেন, অথচ আপনাকে কেউ ফটো, ভিডিও, ভয়েস রেকর্ডিং, এসএমএস টাইপিং শেয়ার করেছে। তো সেটা একটা মাত্র প্রেস করে ক্লিয়ার চ্যাট করে সেটা কিভাবে ডিলিট করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন, ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো আমি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে ক্লিয়ার চ্যাট করে একটা মাত্র প্রেস করে হোয়াটসঅ্যাপের সম্পূর্ণ চ্যাটিং কিভাবে ডিলিট করে নিয়ে নিতে হয়। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। এই অল এটিএম টেকনিক বাংলা চ্যানেলে এরকমভাবে টেকনিক ভিডিও পেয়ে যাবেন। তো ক্লিয়ার চ্যাট বলতে আপনার ফ্রেন্ড বন্ধুকে যে আপনি ভয়েস রেকর্ডিং, ফটো, ভিডিও, টাইপিং, এসএমএস করেছেন, এগুলা চাইলে ক্লিয়ার চ্যাট করে একটা মাত্র ক্লিক করে ডিলিট করতে পারবেন। তো সেই ডিলিটটা আপনি কিভাবে করবেন, প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপে যেতে হবে। তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা নামে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখান থেকে আমি যদি চাই এই সম্পূর্ণ আমি একটা মাত্র ক্লিকে ডিলিট করতে চাই, এখান থেকে আমি একটা মাত্র ক্লিকে ডিলিট করতে পারবো। প্রথমে যেটা করতে হবে, এখানে সম্পূর্ণ যদি ডিলিট করতেই হয় তাহলে এখানে উপরে দেখতে পাচ্ছেন তিনটা বিন্দু আছে, এটাতে ক্লিক করে নেবেন। তো তার আগে একবার ভেবে নেবেন আপনার এখানে কোনো ইম্পর্টেন্ট ফটো, ভিডিও হোক বা ভয়েস রেকর্ডিং বা টাইপিং, এসএমএস, এর মধ্যে কোনো একটা কিছু রাখতে চাইলে এখান থেকে প্রথমে সিলেক্ট করে কিভাবে রাখবেন। ধরে নিলাম এই ভয়েস রেকর্ডিং দুটো আমি রাখতে হলে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে এখান দেখতে পাচ্ছেন উপরে স্টারের মতো একটা অপশন রয়েছে, এটাতে একবার ক্লিক করে নেবেন। তো আমি এটাতে একবার ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন দেখাচ্ছে, এটাতেও স্টার চিহ্ন দেখাচ্ছে। এই দুটা কিন্তু আমি ডিলিট করব না, আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি ডিলিট করে নেব। তো এখান থেকে বাকি যতগুলো রয়েছে আমি এখান থেকে সিলেক্ট করে স্টার চিহ্নটা লাগাইনি, এখান থেকে সম্পূর্ণ কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি যে দুটা সিলেক্ট করে নিয়েছিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন দেখাচ্ছে, এটার উপরে স্টার চিহ্ন আছে, এটার উপরেও স্টার চিহ্ন আছে। তো এখান থেকে মার্ক করে আমি যেগুলাতে স্টার চিহ্ন এখান থেকে এরকমভাবে মার্কস করে লাগাবো, এখানে স্টার চিহ্নতে ক্লিক করে রাখবো, এটা কিন্তু থাকবে। ক্লিয়ার চ্যাট করলেও এটা কিন্তু থাকবে। তো এখন আমি দেখাবো কিভাবে ক্লিয়ার চ্যাট করতে হয়। আমি যেগুলো সিলেক্ট করেছি এগুলা রেখে বাকি যতগুলো রয়েছে এখান থেকে আমি সম্পূর্ণ ডিলিট করে নিচ্ছি একটা মাত্র ক্লিক করে। উপরে দেখতে পাচ্ছেন তিনটা বিন্দু রয়েছে, এই তিনটা বিন্দুতে একবার ক্লিক করে নেবে। তো আমি এটাতে একবার ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পাবেন। এখানে যতগুলো লাইন দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা তো ক্লিক করবেন না, সবার নিচে এখানে দেখতে পাচ্ছেন মোরেতে একবার ক্লিক করে নেবেন। তো আমি এখানে মোর যে অপশনটা দেখতে পাচ্ছেন মোরেতে একবার ক্লিক করে নিচ্ছি। মোরেতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন রিপোর্ট, ব্লগ, ক্লিয়ার চ্যাট, এরকমভাবে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার চ্যাট। তো এখান থেকে যদি আমি ক্লিয়ার চ্যাট করে নেই এখান থেকে সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। যেগুলো আমি সিলেক্ট করে রেখেছি এগুলা থাকবে, আর এখান থেকে সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। তো এখানে আমি ক্লিয়ার চ্যাটে একবার ক্লিক করে একটা মাত্র ক্লিক করে সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার চ্যাট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার দিস চ্যাট, এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল ক্লিয়ার চ্যাট। তো এখানে শুধু ক্লিয়ার চ্যাটে একবার ক্লিক করে নেবেন। তো আমি এখানে ক্লিয়ার চ্যাটে একবার ক্লিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। এখান থেকে আমি যেগুলো সিলেক্ট করে রেখেছিলাম, যে তিনটা ভয়েস সিলেক্ট করে রেখেছিলাম এখান থেকে এরকমভাবে স্টার চিহ্ন দিয়ে সিলেক্ট করে রেখেছিলাম, এগুলা থাকছে, আর বাকি যেগুলো ছিল এখান থেকে ডিলিট হয়ে গেছে।
এখান থেকে যদি আমি এইগুলাও ডিলিট করতে চাই তাহলে প্রথমে আমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, এরকমভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন উপরে যে স্টার চিহ্ন এটাতে একটা ক্রস রয়েছে, এটাতে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভয়েস রেকর্ডিংয়ের উপরে যে স্টার চিহ্ন ছিল এখান থেকে সরে গেছে। তো এখান থেকে চাইলে আমি এগুলাও ক্লিয়ার চ্যাট করে ডিলিট করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা বিন্দু রয়েছে, 3টা বিন্দুতে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার সাথে সাথে মোর যে অপশন রয়েছে মোড়েতে ক্লিক করে নিচ্ছি। মোর অপশনে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার চ্যাট, তো ক্লিয়ার চ্যাটে একবার ক্লিক করে নিচ্ছি। ক্লিয়ার চ্যাটে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার দিস চ্যাট, এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যান্সেল ক্লিয়ার চ্যাট। তো এখানে ক্যান্সেল না করে ক্লিয়ার চ্যাট যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার চ্যাটে একবার ক্লিক করে নিচ্ছি আমি, এখান থেকে সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটা মাত্র ক্লিকে সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। প্রথমে যেটা দেখিয়েছিলাম ধরে নিলাম এটাতে ক্লিক করে এখানে স্টারেতে ক্লিক করে এরকমভাবে একটার পর একটা আমি বেছে রেখেছিলাম। এখন আমি দেখাবো ডাইরেক্টলি ক্লিয়ার কীভাবে করতে হয়। তো এটাতে আমি এই নামেতে একবার ক্লিক করে নিচ্ছি। নামেতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখান থেকে আমি সম্পূর্ণ ডিলিট করব, এর মধ্যে থেকে একটাও রাখবো না, সম্পূর্ণ ডিলিট করব। সম্পূর্ণ যদি ডিলিট করতে হয় এখানে দেখতে পাচ্ছেন 3টা বিন্দু রয়েছে, এটাতে একবার ক্লিক করে নেবেন। তো আমি এটাতে একবার ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমভাবে দেখতে পাবেন অনেকগুলো লাইন এসেছে। এই লাইনগুলো না দেখে নিচে দেখতে পাচ্ছেন মোর যে অপশনটা দেখতে পাচ্ছেন মোরেতে একবার ক্লিক করে নেবেন। তো আমি মোরেতে একবার ক্লিক করে নিচ্ছি। মোড়ে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়া লিঙ্কস ক্লিয়ার চ্যাট। তো ক্লিয়ার চ্যাট যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো ক্লিয়ার চ্যাটেতে একবার ক্লিক করে নেবেন। তো আমি এখান থেকে ক্লিয়ার চ্যাটে একবার ক্লিক করে নিচ্ছি। ক্লিয়ার চ্যাটে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার দিস চ্যাট, এর মানে হচ্ছে এখানে যদি আমি ক্লিয়ার চ্যাট করি সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। আর যদি করতে না চাই এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল, তো ক্যান্সেলে ক্লিক করে নিলে এখান থেকে ক্লিয়ার চ্যাট হবে না, ডিলিট হবে না, সম্পূর্ণ থেকে যাবে। তো আমি এখান থেকে সম্পূর্ণ ডিলিট করে দেখাচ্ছি, একটা মাত্র ক্লিক করে সম্পূর্ণ ডিলিট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার চ্যাট, তো আমি ক্লিয়ার চ্যাটে একবার ক্লিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। তো ঠিক এরকমভাবে আপনার ফ্রেন্ড বন্ধুকে যতগুলো চ্যাটিং করেছেন, হয়তো হোয়াটসঅ্যাপে আপনি ফটো ভিডিও ভয়েস রেকর্ডিং টাইপিং SMS যত কিছুই করেছেন না কেন সম্পূর্ণ একটা মাত্র ক্লিক করে এরকমভাবে দেখতে পাচ্ছেন এরকমভাবে ক্লিয়ার চ্যাট করতে পারেন, সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। তো ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে, ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। এই অল এটিএম টেকনিক বাংলা চ্যানেলে এরকমভাবে টেকনিক ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, ভিডিওটা কিন্তু শেয়ার করবেন আর ভিডিওটা লাইক করে নেবেন।